নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। স্টকটির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস লিমিটেড। 824 টাকা এখানে দেখতে পাচ্ছেন দাম চলছে এই মুহূর্তে। 1 এপ্রিল 2024-এই আপনাদের সাথে এই স্টকটা নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারিনি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু মাল্টি বেগার টাইপের স্টক। এটা কিন্তু অনেকটা তলায় এসছে, প্রায় বটম ক্রিয়েট করে ফেলেছে। এখান থেকে যেটা চার্টটা দেখছেন সেখান থেকে তলার দিকে এক্ষুনি আপনাদের কিনতে বলছি না, কারণ হচ্ছে বাজারের এখান থেকে তলার দিকে আসবে। তলার দিকে কতটা সাপোর্টের জায়গা আছে, ঠিক এত দূর পর্যন্ত সাপোর্টের জায়গা আছে। যেটা দেখছেন সেটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলে তলার দিকে, মানে 741 এই লেভেলটা হচ্ছে আপনার স্টপ লস হিসাবে কাউন্ট করতে পারেন। তলার দিকে যদি দেখেন যে 760, 65, 50 এই জায়গাটার কাছাকাছি এসেছে আরেকবার, সেই সময় কিন্তু ইনভেস্ট করতে পারেন। এবং আপনারা যারা ইনভেস্টমেন্ট করার জন্য ভাবেন আগামী 1 বছর, 2 বছর বা 3 বছরের জন্য, তারা এইখানেও কিনতে পারেন। বা টেকনিক্যাল মেনে যদি কেনেন তাহলে আরেকটু তলার দিকে আসতে দেবেন। হতেই পারে যে ঠিক এই লেভেলটা যেটা দেখছেন আজকের দিনে বন্ধ করেছে 824, তো এখান থেকে আর একটু উপরেও যেতে পারে, সেখান থেকেও তলা আসতে পারে। বা আগামী দিন দেখতে পারেন যে এখান থেকেই তলার দিকে পড়ছে। যখন পড়বে সেক্ষেত্রে দেখবেন যে 750, 760 এই জায়গাটার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে কিনা। যদি থেমে যায়, গিয়ে দেখেন যে আবার উপরের দিকে ঘুরছে, সেক্ষেত্রে বাই করে নেবেন। 750-ই থাক, 60-ই থাক, যাই থাকুক না কেন, সেক্ষেত্রে উপরের দিকে যে টার্গেটটা পেতে পারেন সেটা হচ্ছে ঠিক এত দূর পর্যন্ত একটা টার্গেট, যেটা হচ্ছে 880। এটা শর্ট টার্মের মধ্যে পাবেন। এরপরেও ঠিক এত দূর পর্যন্ত পেতে পারেন, এটাও কিন্তু 1 মাস 1.5 মাসের মধ্যে মুভমেন্ট পেতে পারেন, যেটা হচ্ছে 960, 61 এই জায়গাটার কাছাকাছি। আর এর উপরে যখন চলতে শুরু করবে, সেক্ষেত্রে টার্গেটটা আপনারা এত দূর পর্যন্ত মনে রাখতে পারেন, যেটা হচ্ছে 1021 এই জায়গাটার কাছাকাছি। এবং এই লেভেলটার উপরেও চলতে পারে। সেক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে এখান থেকে আর কত দূর যাওয়ার সম্ভাবনা আছে, সেই অনুযায়ী কিন্তু এখান থেকে ট্রেডটা হোল্ড করা হবে। আদারওয়াইজ এই লেভেলগুলো আপনারা নোট ডাউন করে নিতে পারেন, স্টকটার নামও কিন্তু আপনারা লিখে নিতে পারেন। এবং ওয়াচ করবেন, এক্ষুনি কিন্তু বাই করতে যাবেন না, একটু তলায় আসতে দিন। ঠিক এখন চলছে হচ্ছে 824 টাকা 75 পয়সা, মানে 825 টাকা এই জায়গাটার কাছাকাছি আজকের দিনে ক্লোজিং দিয়েছে। আর দেখেইছেন যে তলা থেকে এত দূর পর্যন্ত একটা বাউন্স ব্যাক খেয়েছে। এটা 1 এপ্রিল থেকেই ঘটনাটা ঘটছে বন্ধুরা। তারপর এখান থেকে একটুখানি তলার দিকে আসতে দিন, আসবেই। সেটা হচ্ছে 750, 60 এই জায়গাটার কাছাকাছি এলে যদি দেখেন যে ওখানে থেমে গেছে, সেক্ষেত্রে ওখানে বাই করতে পারেন। স্টপ লস হিসেবে রাখবেন কিন্তু 741, এর তলাতে কিন্তু কোনো স্টপ লস রাখবেন না, বা স্টপ লসটাকে আরো নিচে নিয়ে যেতে চাইবেন না। কারণ এখান থেকে যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আরো বেশ খানিকটা তলার দিকে আসবে। যদি ব্রেক না করে, তাহলেই কিন্তু একমাত্র উপরের দিকে যাবে। আর যদি ব্রেক করে, আগামী কয়েক মাসের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে 600 টাকা এই জায়গাটার কাছাকাছিও পর্যন্ত দেখতে পারেন। সুতরাং 10 টাকা, 15 টাকা, 20 টাকা স্টপ লসে যদি একটা স্টক পান, সেটাকে কিন্তু আপনি হোল্ড করতে পারেন। আগামী 1-1.5 মাসের মধ্যে যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো কিন্তু কমপ্লিট হতে পারে। কিন্তু মনে রাখবেন, এখন যেখানে আছে এখানেই কিন্তু বাই করতে যাবেন না। যাদের কাছে ধরুন 10টা কেনার পয়সা আছে বা 20টা কেনার পয়সা আছে, তারা এখানে ভাবছেন হয়তো 5 টাকা ইনভেস্ট করে দিই, তারপর তলায় গেলে আরো 5টা কিনবো, আরো 10টা ইনভেস্ট করবো, এরম করে করবেন ভাবছেন। কিন্তু সেটা করবেন না, একটুখানি তলায় আসতে দিন। 750, 760 এই জায়গাটার কাছাকাছি আবার পাবেন, আগামী 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই পাবেন। সুতরাং একটু ওয়েট করুন, স্টকটাকে ফলো রাখুন। যখন পাবেন তখন কিন্তু দেখবেন যে ওই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে আসছে কিনা, বা 741 এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি 741 এই লেভেলটাকে ব্রেক করে যায়, তাহলে কিন্তু স্টকটার মধ্যে কোনো রকম হোল্ডিংস নেবেন না, স্টকটা কিনবেন না। যদি না ভাঙে 750, 760, 765 এই তলা অব্দি যদি আসে, মানে এত দূর পর্যন্ত যদি তলার দিকে আসে, সেখান থেকে যদি আবার দেখেন যে উপরের দিকে ঘোরার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনারা বাই করে নিশ্চিন্তে বসতে পারেন। উপরের দিকের জন্য 880, 890 এই জায়গাটা পাবেন। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। এই লেভেলটা কাছাকাছি এসে কি করবে, বাজার এখানে গিয়ে কিন্তু থমকে যাবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করতে হয়, দেখবেন যে বড় কোনো গ্যাপ আপ হয়ে গেছে। সেইখানেই যদি গ্যাপ আপ হয়ে যাবার পর যদি দেখেন যে এই লেভেলটার উপর সাস্টেন করে গেছে বা একটা ক্লোজিং পেয়ে গেছেন, তাহলে কিন্তু নেক্সট লেভেল হচ্ছে 961, এটার জন্য হোল্ড করবেন। আবার যদি এই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখেন যে ব্রেক আর কিছুতেই করতে চাইছে না, সেক্ষেত্রে এখানে গিয়ে আপনারা একবার প্রফিটটাকে বুক করতে পারেন। আবার যদি দেখেন যে এই লেভেলটাকেও ব্রেক করে দিয়ে মুভমেন্টামের সঙ্গে হোল্ড করছে বা ক্লোজিং পেয়ে গেছেন, ছোট্ট রিট্রেসমেন্ট হয়েছে, তারপর আবার উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে 1021, 1022 পর্যন্ত আপনার টার্গেট উপরের দিকে পেয়ে যাচ্ছেন। এর উপরেও যেতে পারে, সেক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে বাজারের মধ্যে এখান থেকে কতটা আরো মোমেন্টাম পেতে পারেন। তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব আবার
এবং তখন নির্দিষ্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করবো যে কত দূর পর্যন্ত হোল্ড রাখা যায়। আগামী 1-1.5 মাস 2 মাস হোল্ড করে যারা ট্রেড করতে চাইছেন তারা কিন্তু এই স্টকটাকে একটু দেখতে পারেন। তাও কিন্তু এক্ষুনি ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট করার জায়গা আরেকটু তলায় যখন পড়বে, 760, 65, 70 এই জায়গাটার কাছাকাছি, বা 750 এটাও হতে পারে, এই কাছাকাছি এসে যখন দেখবেন যে বাজার থেমে গেছে, তখনই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। স্টপ লস কিন্তু স্ট্রিক্ট ফলো করবেন 740, 741 এই জায়গাটা। কারণ এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আরো অনেক বড় পতন হবে। আর যদি ব্রেক না করে সেক্ষেত্রে দেখবেন যে এখানেই চমকে গেছে 750, 760, 65 এই জায়গাটার কাছাকাছি। আর ঠিক এই জায়গাটার কাছাকাছি থেকে যখন উপরের দিকে ঘুরতে শুরু করবে, তখনই কিন্তু আপনারা বাই করতে পারেন এবং টার্গেট হিসেবে এই লেভেলগুলো আপনারা কিন্তু নোট ডাউন করতে পারেন। এটা তো গেল টেকনিক্যালি পার্ট। যদি ফান্ডামেন্টাল দেখেন স্টকটার, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ডে রেঞ্জ দেখাচ্ছে, ইয়ার রেঞ্জ দেখাচ্ছে, এত পর্যন্ত কোনো কাজ নেই, কিন্তু দেখতে পারেন তলায় মার্কেট ক্যাপ দেখাচ্ছে এই টাকার। তারপর দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভলিউম মোটামুটি খারাপ আসছে না। পি রেশিও দেখতে পাচ্ছেন এতটা আসছে, ঠিকই আছে। ডিভিডেন্ড দিচ্ছে তো 0.72, এটা হচ্ছে ডিভিডেন্ড পাচ্ছেন এই মুহূর্তে। টিসিএস ইনফোসিসের আগে যদি নাও যায়, টিসিএস ইনফোসিসের পরে কিন্তু এই স্টকটার নাম হয়তো আসবে আগামী কিছু বছরের মধ্যে, হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস্ট লিমিটেড। এর চার্ট প্যাটার্ন খুব ভালো, এটাতে আপনারা কিন্তু দেখে ইনভেস্ট করতে পারেন। কিন্তু মনে রাখবেন, টেকনিক্যালি যদি বাই করেন তাহলে কিন্তু কেনার জায়গা আরেকটু তলায়, যেটা হচ্ছে 750 থেকে 775 ওই রেঞ্জটার মধ্যে। আর তলার দিকে স্টপ লস থাকবে কিন্তু 740, 41 এই জায়গাটাতেই। এর তলাতে স্টপ লস দেখবেন না। আর 750 থেকে 75 এই লেভেলটার মধ্যে যদি না আসে, তাহলে এক্ষুনি কিনবেনও না। যদি চলে আসে আর যদি স্টেবল হয়ে যায়, তলায় যদি না পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে ইনভেস্ট করতে পারেন। এটা হচ্ছে টেকনিক্যাল। আর ফান্ডামেন্টালি যদি বলেন, তাহলে কিন্তু 2 বছর, 3 বছর, 5 বছর যারা হোল্ড করতে চান, তারা কিন্তু এই স্টকটা যে কোনো সময় কিনতে পারেন। এটা এসআইপি রূপে আপনাদের কাছে চলে আসতে পারে। কারণ যদি আপনি ধরুন 824, 820 এই জায়গাটায় 1 পিস কিনলেন বা 5 পিস কিনলেন, 750 টাকাও পড়ে গেল, তখনও যদি 5 পিস কিনলেন, আবার 1000 টাকা হয়ে গেল, তখনও যদি 5 পিস কিনলেন, তাহলে অন অ্যাভারেজ কিন্তু এটা এসআইপির মতন আপনার ইনভেস্টমেন্ট হতে শুরু করবে। কিন্তু টেকনিক্যালি বাই করলে অনেক ছোট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট প্রফিট পাওয়া যায় এবং সেটাকে হোল্ডিং আকারে রূপ দেওয়া যায়। বা টেকনিক্যালটা মেনে কাজ করলে কিন্তু লস কতটা নেবেন বা কয়টুকুনি স্টপ লস রেখে কাজ করবেন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর ফান্ডামেন্টালের ওপর যদি আপনি ডিপেন্ড করে যখন তখন ট্রেড করেন, তাহলে কখন পড়বে কখন উঠবে এটা কিন্তু বুঝতে পারবেন না। যদি আপনার লং টার্ম ভিউ থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো রেখে দিলেন। অনেকের মধ্যে পেশেন্সটাই থাকে না, সেক্ষেত্রে তিনি হয়তো উপরে কিনে তলায় বেচে দেবেন, এইরকম কিন্তু হতে থাকবে। সুতরাং টেকনিক্যালি যদি মানেন, তো এইখানে 775 থেকে 750 এই জোনটার মধ্যে যখন বাজার আসবে, আগামী 1-1.5 সপ্তাহের মধ্যেই আশা করি আসবে, তখন কিন্তু কেনার চেষ্টা করবেন। অল্প অল্প করেই কেনার চেষ্টা করবেন। আর 740, 41 এটাই কিন্তু স্টপ লস। যখন কিনবেন তখন দেখবেন যে এখানে বারবার হিট করছে তলার দিকে, কিন্তু লেভেলগুলো ভাঙছে না। তারপর দেখবেন মুখটা ঘুরিয়েছে। সেখানে যদি দেখেন যে 750 লো হয়ে 770, 80 এই জায়গাটাতেও কিনেছেন, তাতেও কোনো যায় আসে না। বা 800 টাকার ওপরেও কভারেজ হয়তো কিনেছেন, সেখানেও কিন্তু কিছু যায় আসে না, কারণ 250 টাকাতে কোনো ফারাক পড়বে না। উপরের দিকে টার্গেট গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেইগুলো দেখে দেখে কিন্তু কাজ করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।